আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা বাধ্যতামূলক। প্রথমে আসি, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বলতে আমরা কি বুঝি? আমরা যখন ইনকাম ট্যাক্স অফিসে আমাদের আয়কর রিটার্নটা সাবমিট করি, তখন ইনকাম ট্যাক্স অফিসের কর্মকর্তা আমাদের একটা প্রত্যয়নপত্র দিয়ে থাকে অথবা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিয়ে থাকে। আপনি যদি অফলাইনে অথবা ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে আপনার আয়কর রিটার্নটা সাবমিট করেন, তখন প্রত্যয়নপত্রটা হয় অনেকটা এরকম। অর্থাৎ এই প্রত্যয়নপত্রের মধ্যে রেজিস্টার নাম্বারটা লেখা থাকবে এবং ইনকাম ট্যাক্স অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সাইন এবং সিল থাকবে। অন্যদিকে যদি আপনি অনলাইনে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট করে থাকেন, তখন আপনারা এই ধরনের একটা আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র পেয়ে থাকবেন অথবা এ ধরনেরও পেতে পারেন। এখানে আপনার কিউআর কোড থাকবে। এই কিউআর কোড দিয়ে যখন আপনি সার্চ দিবেন, তখন আপনার রিটার্নটা সাবমিট হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। সো আপনি যখন কিছু সার্ভিস যখন আপনি নিতে যাবেন বাংলাদেশে, তখন আপনি যে রিটার্নটা জমা দিয়েছেন, তখন এই রিটার্ন জমা দানের সপক্ষে একটা প্রমাণ চাইবে, যেটাকে আমরা আয়কর রিটার্নের দাখিলের প্রমাণপত্র বলি। এই প্রমাণপত্রটা এটা হইতে পারে, এটা হইতে পারে অথবা এটা হইতে পারে। যেকোনো একটা আপনি দিলেই হবে যে আপনি আপনার আয়কর রিটার্নটা আপনার আয়কর কর্তৃপক্ষের নিকট সাবমিট করেছেন। এটা হচ্ছিল তার প্রমাণ। ওকে। সাধারণত আপনার আয় যদি কর আরোপযোগ্য হয়, তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের নিকট। ওকে। কিছু ক্ষেত্রে আপনার আয়টা কর আরোপযোগ্য হয় বা না হোক, তারপরেও আপনি যদি ওই সার্ভিসটা আপনি নিতে যান, তাহলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের আর যে প্রমাণপত্রটা সেটাকে সাবমিট করতে হবে। তাহলে আমরা এখন দেখব সেটা কি ধরনের সার্ভিস। আপনি যদি ব্যাংক থেকে 20 লাখ টাকার বেশি ঋণ নিতে চান, তখন আপনাকে ব্যাংক কর্তৃপক্ষের নিকট আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্রটা সাবমিট করতে হবে। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হইতে চাইলে আমদানি বা রপ্তানি অর্থাৎ আইআরসি বা ইআরসির সার্টিফিকেট নিতে হইলো, অথবা ওই লাইসেন্সটাকে সেটা রিনিউ করার সময় সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকা থেকে ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণ করার সময় আপনাকে রিটার্ন সাবমিশনের প্রুফ সাবমিট করতে হবে। আপনি যদি সিটি কর্পোরেশন এলাকায়, পৌরসভা অথবা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা থেকে 10 লক্ষ টাকার বেশি জমি, ভবন বা ফ্ল্যাট বিক্রি করতে চান, তখন আপনাকে এই প্রমাণপত্র দেখাইতে হবে বা সাবমিট করতে হবে। ক্রেডিট কার্ড নিতে চাইলে, আপনি যদি চিকিৎসক হয়ে থাকেন অথবা আইনজীবী হয়ে থাকেন অথবা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন, ওই সংস্থার যে আপনার প্রফেশনাল বডি আছে, ওই বডির সদস্যপদ নিতে হইলে এবং ওই বডির সদস্যপদটাকে রিনিউ করার সময় আপনাকে এই প্রমাণপত্রটা দাখিল করতে হবে। আপনি যদি বাণিজ্যিক বা শিল্প কারখানার জন্য গ্যাস সংযোগ নিতে চান, অথবা সিটি কর্পোরেশন এলাকায় যখন আপনি বসবাস করেন, তখন আপনার বাসার জন্য যদি গ্যাস সংযোগ নিতে যান, তখন এই প্রমাণপত্রটাকে আপনাকে দাখিল করতে হবে। আপনি যদি কোনো ডিস্ট্রিবিউটরের বিজনেস করতে চান, আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য যদি এলসি ওপেন করতে চান, 5 লাখ টাকার বেশি যদি আপনি সঞ্চয়পত্র কিনতে চান, অথবা 10 লাখ টাকার আর চেয়ে বেশি টাকার জন্য যদি আপনি ব্যাংকে এফডিআর করতে চান, এবং আপনি যদি বিভিন্ন ক্লাবের সদস্য হইতে চান, লাইক কুমিল্লা ক্লাব, ঢাকা ক্লাব, এই ধরনের ক্লাবের সদস্য হইতে চাইলে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, যখন আপনি বেতন ভাতা গ্রহণ করবেন তখন, এবং আপনি যদি আহ, বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ গ্রহণ করতে চান, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্রটা হচ্ছিল সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে আপনার আয়টা কর আরোপযোগ্য হোক বা না হোক, সেটা বিবেচনায় বিষয় না। ওকে।
সো আমাদের দেশে আমাদের কর বর্ষটা সাধারণত জুলাই থেকে শুরু হয় এবং জুন মাসে শেষ হয়। অর্থাৎ আপনি ১লা জুলাই ২০২৪ থেকে ৩০শে জুন ২০২৫ সময়কালের সময়ে যে আয়টা আপনি অর্জন করবেন এই ১ বছর সময়ে, তার উপর আপনার করটা নির্ধারণ হবে। এখন এই যে আপনি আয় করলেন, এটার উপর কর নির্ধারণ হবে এবং সেটার জন্য কিন্তু আপনাকে আয়কর রিটার্নটা সাবমিট করতে হবে। তো এই রিটার্নটা কখন আপনি সাবমিট করবেন? এই রিটার্নটা আপনি ১লা জুলাই ২০২৫ থেকে ৩০শে নভেম্বর ২০২৫ এর মধ্যে সাবমিট করতে হবে। অর্থাৎ আপনার ৩০শে জুন পর্যন্ত আপনি দেখলেন যে আপনার একটা আয় আসছে, যে আপনার মোট আয় ৩,৫০,০০০ টাকা। এটার উপর আপনার একটা কর হিসাব করলেন এবং ওই কর হিসাব অনুযায়ী আপনি আ সি আ আয়কর অফিসে সাবমিট করবেন। সেটা আপনি আগস্ট মাসেও করতে পারেন। আগস্ট মাস আ অর্থাৎ আগস্ট ২০২৫ এ যেকোনো একটা তারিখে করতে পারেন অথবা জুলাই মাসেও করতে পারেন। বাট আপনার লাস্ট ডেডলাইনটা হচ্ছিল ৩০শে নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। ওকে। তো আমি সবসময় একটা কোয়েশ্চেন আমি পেয়ে থাকি যে আমি আয়কর রিটার্ন দাখিল করা মানে কি আমাকে আয়কর দিতে হবে? আ ১ম এই উত্তরটা হচ্ছিল না। অর্থাৎ আয়কর রিটার্নের সাথে আপনার কর দেওয়ার কোনো আ সম্পর্ক নাই। বিষয়টা হচ্ছে, আপনি যদি আপনার কর আরোপযোগ্য হয়, তাহলে আপনি তার উপর ট্যাক্স বা কর দিবেন। এখন আমরা কর আরোপযোগ্য বলতে কি বুঝি? আমাদের বাংলাদেশে একজন পুরুষ মানুষ যদি বছরে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত আয় করে, তাহলে এই ৩,৫০,০০০ টাকার জন্য তাকে কোনো কর দিতে হয় না। সেম পুরুষটা যদি আবার ৫,০০,০০০ টাকা আয় করে, তাহলে ১ম যে ৩,৫০,০০০ টাকা আয় করেছে এটার উপর তাকে কোনো কর দিতে হবে না। পরবর্তী ১,৫০,০০০ টাকার উপর তাকে কর দিতে হবে। অর্থাৎ আমরা একটু আগে যে সার্ভিসগুলা বলেছি, যেমন আপনি ক্রেডিট কার্ড নিতে হলে আপনাকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র আপনাকে দিতে হবে। সো এই সার্ভিসটা আপনি নিচ্ছেন, বাট আপনার কর যে আয়টা ছিল, আয়টা কর আরোপযোগ্য না, অর্থাৎ ৩,৫০,০০০ টাকার নিচে। তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না, বাট রিটার্ন সাবমিশন করাটা বাধ্যতামূলক। আ দ্যাট মিনস আপনার আয়কর রিটার্ন দাখিল করা মানেই যে আপনাকে কর দিতে হবে এরকম না। কর তখনই দিতে হবে যখন আপনার আয়টা হচ্ছে হলো কর আরোপযোগ্য হবে। অর্থাৎ করমুক্ত আয়ের সীমা যখন অতিক্রম করবে, তখনই হচ্ছে হলো আপনাকে আয়টা আ আয় আয়ের উপর কর দিতে হবে। ওকে? আ থ্যাংক ইউ আজকের জন্য।